যারা এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ভুক্ত যারা রয়েছে তাদের এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট তৈরি করতে গেলে বংশ তালিকা তৈরি করতে হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রসেস দেখাচ্ছে। একটা টিচ দেখিয়ে দিচ্ছি, তুমি তোমার প্রসেসেই কাজ করবে, আমার কোনো প্রসেস নাই কিন্তু এখানে। সাধারণ একটা বিষয় তুমি বুঝতে পারো না কেন কেন লোকের কাছে গিয়ে ভিক্ষা করতে হয়, আমাকে দেখিয়ে দাও, এই কাজ নয়, এটা নিজে থেকে তৈরি করবা। চলো স্টার্ট করি, বংশ তালিকা তৈরি করতে হয়। এখানে যে বঙ্গ তালিকা ধরো এটা সাদা পেজ মনে করো, এটাকে একটা, ঠিক আছে, সাদা পেজ। এই পেজের প্রথমে তুমি শুরু করবে এখান থেকে, আই ডিক্লেয়ার আমি ঘোষণা করছি উইথ consciousness that all the information এই আচ্ছা given given below comma is true TRUE, ঠিক আছে। all the information given below is true, full stop. If I mention any wrong, WRONG, if I mention any wrong, ঠিক আছে, I will be bound, BOUND, to obey law and order against me, AGAINST, against me, এরকম ডাক দেবো। I declare with consciousness, আমি সচেতনভাবে ঘোষণা করছি যে all the information given below, নিচে যে ইনফরমেশন দেওয়া হচ্ছে, is true, এটা সত্য। If I mention any wrong, যদি কোনো ভুল আমি করে থাকি, I will be bound to obey law and order against me, আমার এগেনস্টে যে কোনো ল অ্যান্ড অর্ডার আমার এগেনস্টে আনা যাবে, ঠিক আছে। কি বললাম, কেউ তো ফলস আইডেন্টিটি দিতে পারে, তাই না, অন্য কাউকে সাজিয়ে নিয়ে দিতে পারে। তাই আমার কাছে কোনো কিছু হলো, এটা যদি ভুল হয় তাহলে আমার কাছে ল অ্যান্ড অর্ডার আনা যেতে আইনত নিতে পারে, ঠিক আছে। তবে এখানে তুমি লিখবে, এখানে লিখবে কি, GENEA, জেনিওলজি, LOGY অফ, মানে বংশপঞ্জি, জেনিওলজি মানে হলো বংশপঞ্জি, অফ নিজের নামটা বসাবে এখানে, হলো।
এখানে লিখবে। থার্ড জেনারেশন হলো, লিখে এই জায়গাটায় লিখবে দাদুর নাম। বাবা, নিজের বাবা, ঠিক আছে, দাদুর নাম মানে গ্র্যান্ডফাদার, ঠিক আছে। এখানে এখানে লিখবে থার্ড জেনারেশন। এখান থেকে তুমি ভাগ করবে, দাদুর ছেলেগুলোকে নিয়ে আসবে না, যে কটা আছে, এক ছেলে, দুই ছেলে, তিন ছেলে, চার ছেলে, পাঁচ ছেলে, যে কটা ছেলে আছে লিখবে, ঠিক আছে। এখানে তুমি কি করে দেবে, এক, দুই, তিন, চার, পাঁচ, হলো। যদি দাদুর একটা ছেলে হয়, দুই ছেলে হয়, তিন মেয়ে হয়, তাহলে কি করবে, যদি ছেলে হয় তুমি কি লিখবে পাশে, এখানে যদি ছেলে হয় তাহলে এখানে লিখবা, এইখানে উপর দিয়ে লিখবা সন, কি লিখবা, সন। দেখা যাচ্ছে ছেলের তার একটা মেয়ে আছে, এরপর তার মেয়ে ছিল, তাহলে লিখবা ডটার, DAUGHTER, হ্যালো। 2 নম্বর ডটার ছিল, 3 নম্বর আবার দেখা একটা ছেলে তার এসছে, তাহলে সন, হলো। 3 নম্বর আর এক ছেলে আছে, দেখবো তাহলে এটা লিখবা সন। 5 নম্বরে গিয়ে তার কি একটা মেয়ে হয়েছে, তাহলে কি লিখবো, এটা ডটার, হলো। এর মধ্যে তুমি যার ছেলে হও তাদের নাম মনে এখানে লিখবে, কিন্তু তার নামগুলো, নাম অবশ্যই লিখতে হবে, নাম, ঠিক আছে, নাম অবশ্যই লিখবে, এখানে নাম অবশ্যই লিখবে, হলো। ঠিক আছে, দাদুর নামটা ধরো মনে করো, এখানে ধরে নিলাম একটা দাদুর নাম কি, ধরে নিলাম দাদুর নাম কি, নীল দাস, দাদুর নাম ধরে নিলাম নীল দাস, হলো। এখান থেকে এখানে নীল দাসের কত ছেলে, এ দাস, এটা বি দাস, সি দাস, ডি দাস, ই দাস, হলো। এতগুলো ছেলে হলো তার। এইবার তুমি এসসি কার্ড বা ওবিসি কার্ড কার ছেলেকে নিয়ে করবা, কার ছেলের তুমি নেবা, তুমি এই জনের ছেলের নেবে না এই জনের ছেলের নেবা, কার নেবে, যার এসসি কার্ড বা ওবিসি কার্ড বা এসটি কার্ড তুমি নেবে, তার উপরে তুমি কি করবে, উপরে একটা টিক মারবে, এখানে একটা, তুমি যার নিচ্ছ, হলো, যার নিচ্ছ তা তুমি উপর টিক মারছো, সেটা তোমার কাজ করতে হবে। এবার তুমি ধরো, তুমি কার, তুমি ধরো এই জনের তোমার ছেলে, তোমার বাবার নাম হলো এ দাস, এই দাসের সঙ্গে কি করতে হবে, এই দাসের তুমি এখান থেকে কি করবা, এই দাস থেকে এই আবার তুমি তীর চিহ্ন নাড়বে, তোমার কয় ভাই বোন, এখানে তুমি লিখে নিজের নাম, ঠিক আছে, এখানে লিখলে তো নিজের নাম এস দাস, এখানে কে ছিল একটা, এটা সন, কার কার ছেলেটা, এই দাসের ছেলে এস দাস, আর ডটার কি আছে না মেয়ে, DAUGHT, ডটার, তার নাম কি, পি দাস, হলো। হয়েছে। এবার তুমি এইখান থেকে এর কাছ থেকে তুমি নেবা আর কি, আমার দিকে টাকা এখান থেকে নেবে, তাহলে তুমি এখানে আবার করবে কি, এখান থেকে লিখবে ডি দাসের ছেলের নাম হলো ধর এমন রয়েছে জি দাস, আর এটা কি রয়েছে একটা এফ দাস, এটাও সন, এটাও সন, ধর দুই ছেলে। এবার তুমি নেবা এই এসসি কার্ডটা তুমি নেবা, ঠিক আছে,
এই রেসিপিটা তুমি নেবা, ঠিক আছে? তুমি এরও এবার তাহলে কি হচ্ছে দেখো, এই যে এসসি কার্ড এর আর এর তুমি নিচ্ছ। এবার তোমার করতে হবে কি দেখো, এখান থেকে যখন তুমি লিখছো তখন তোমার এখানে লিখতে হবে সেকেন্ড জেনারেশন, ACCOND জেনারেশন, GENE পোস্ট অফ দি জেনারেশন হলো সেকেন্ড জেনারেশন। এই যে তুমি এটার কাজ করছো, এর পাশে তোমার লিখতে হবে থার্ড জেনারেশন। কি লিখতে হবে? সেকেন্ড। তাহলে এটা লিখতে হবে ফার্স্ট জেনারেশন। কি লিখতে হবে? ফার্স্ট জেনারেশন। ফার্স্ট তো লেখা যাবে না, লিখতে হবে লাস্ট। লিখতে হবে লাস্ট জেনারেশন, GENE হলো। সেরকম এটারও কিন্তু কি ছিল, এটা সেকেন্ড জেনারেশন তো 2ND GENE পোস্ট অফ সেকেন্ড জেনারেশন এ ছিল। এই যে এটা এটা কি হচ্ছে তখন লাস্ট, এরও লাস্ট জেনারেশন, লাস্ট GENE এ হচ্ছে হলো। এইবার দেখো এখানে তখন লিখতে হবে হিয়ার, HERE হিয়ার, ঠিক আছে? হিয়ার এস দাস, সরি এস দাস, এস দাস হলো ব্যাকেট দিয়ে সন অফ এ দাস, সন অফ এ দাস কমপ্লিট। ইজ আ কাজিন, COUSIN কাজিন। তাহলে হিয়ার ইজ দা সন অফ অমুক, ইজ এ কাজিন অফ, কার কাজিন, কার কাকাতো ভাই? জি দাস। কি লিখবা? জি দাস ব্র্যাকেটের মধ্যে সন অফ ডি দাস। তাহলে হিয়ার ইজ দাস ব্র্যাকেটের মধ্যে সন অফ এ দাস ইজ এ কাজিন অফ জি দাস ব্র্যাকেটের মধ্যে অমুক। হয়ে গেল। তাহলে আমার এখান দেখো তাহলে কি দেখালাম, এটা আমার গেল থার্ড জেনারেশন যেটা ছিল সে চলে গেল, এটা আমার সেকেন্ড জেনারেশনে কি আমার বাবা এসেছিল, আর লাস্ট জেনারেশনে আমি কে আছি? আমি আছি। তাহলে এখানে দেখো এই এর সাথে এর কি তৈরি হচ্ছে, এটা এসসি আর এর সম্পর্ক, ব্লাড কালেকশন তৈরি হচ্ছে। তাহলে যে আসলে যা তৈরি হচ্ছে তার পাশে এরা দুটো টিক চিহ্ন, টিক চিহ্ন দিয়েছি, এখানে বুঝিয়ে দিয়েছি। এখানে এখানে এস দাস মানে এস দাস অমুকের ছেলে হলো এই মানে জি দাসের কাজিন, কাকাতো ভাই। কার ছেলে এটা? ডি দাসের ছেলে হলো। এখানে তখন তোমার লিখতে হবে সেলফ, ACLF SIGNED সিং বাই, সেলফ সাইন বাই হলো। সেলফ সাইন বাই তুমি এখানে কি লিখবা? নিজের নাম। এখানে কি লিখবে? নিজের নামটা এখানে লিখবে, নিজের নাম। হ্যাঁ, যে তুমি তৈরি করছো না, তোমার নিজের নাম যে লিখছে এটা আর কি, তুমি তো তৈরি করো তোমার জন্য, তুমি তোমার নিজের নামটা এখানে লিখবে, তোমার সই করতে হবে তো। এটা যে তৈরি করে একটা সই করতে হবে একটা, তো নিজের নাম লিখছো। ওকে, আচ্ছা এখানে লিখবে কাউন্টার্সিং বাই, COUNTERSIGNED সিং বাই অথরিটি, AUTHORITY অথরিটি। এখানে এখানে জায়গা ফাঁকা রাখবে, এই জায়গাটায় ফাঁকা রাখবে। এখানে কেন ফাঁকা রাখবে? পঞ্চায়েত হোক পৌরসভা হোক, তাহলে এখানে সিল সাপ্পল মারবে এই জায়গাটায়। বুঝা গেল? তাহলে কাউন্সিল সিল বাই অথরিটি, অথরিটি কর্তৃপক্ষ এখানে সিল সাপ্পল এখানে মারবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা এখানে লিখবে ডেট। কি লিখবে এখানে? DATE
ডেট কিভাবে লিখবে এই জায়গাটায়? ওইভাবে লিখবে না, মাসের নাম দিয়ে জানুয়ারি জানুয়ারি, বা তারিখ দিয়ে জানুয়ারি, বা এরকম আজকে ক তারিখ? 16ই মার্চ, তাই তো? তাহলে 16 মার্চ কমা দিয়ে কত? 2005। এইভাবে তারিখটা বসাবো। ঠিক আছে, কি বললাম? তো এই গেল, কিন্তু এইভাবে বঙ্গ তালিকা তৈরি করতে হবে। হ্যাঁ, আমার অনেক ইউটিউবে দেখলাম এটুকু তৈরি করে দিয়ে তৈরি করে দিয়ে হয়ে গেল। ইজ নট প্রসেস। ঠিক আছে, প্রসেস এরকম নয়। আই ডিক্লেয়ার, আমি ঘোষণা করছি উইথ কনসাসনেস, মানে চেতনা, সচেতন ভাবে বা জ্ঞানত ভাবে ঘোষণা করছি যে অল দ্য ইনফরমেশন গিভেন বিলো, নিচের যে তথ্য দেয়া হলো, ইজ টু সত্য। ইফ আই মেনশন এনি রং, যদি আমি কোনো ভুল আমি দিয়ে থাকি, I will be bound to obey law and order, LAW, হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার, যে কোনো আইন আমার বা আদেশ আমার এগেনস্ট মি, যা আমার কাছে যা নেওয়া হবে সেটা আমি মানতে বাধ্য। ওকে, জেনারেশন বংশ তালিকার নিজের নাম লিখবে এখানে, হলো? তারপর তুমি এখানে কি করবে? এটা দাদুর নাম, তার অমুক ছেলে, 3 ছেলের নাম লিখলে তার ছেলের নাম এখানে যার লিখবে এখানে। এটা এটার হয়ে যে কথা নেই, যার সঙ্গে তুমি নেবে এখানে। এই যে 2 ছেলে থাকবে, তাহলে যদি তার 2 ছেলে থাকতো, তারপর 2 মেয়ে, 1 মেয়ে 1 ছেলে থাকতো, এতগুলো হতো না। যেটা হতো সেটা আমরা লিখতাম। ঠিক আছে, যদি একটা ছিল তাহলে এটা করতাম আর এটা করতাম, এটা করতাম না। যার ছেলে মেয়ে নিয়ে করতাম, তার ছেলে আবার তাকে এইভাবে ভাগ করতাম করে নিয়ে, এবং যার সঙ্গে আমার সার্টিফিকেট তৈরি হবে আর কি, তার সঙ্গে আমার দেখাতে হবে। দেখানোর পরে আমাকে লিখতাম হেয়ার অমুক আমার কে হচ্ছে তাদের সম্পর্কে, সেই সম্পর্কের নামটা এখানে লিখে দিতে হতো ওই জায়গাটায়। ঠিক আছে, কি বললাম? ব্যাস, পুরো কমপ্লিট হয়ে গেল জায়গাটা কিন্তু আমার তখন হয়ে গেল। এইভাবে একটা বংশ তালিকা তৈরি করতে হবে, তাহলে কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা 100% থাকবে না। ওকে।